ডাব গ্রিন কোকোনাট, যেটা আমরা ইয়ং কোকোনাট বলি, এই ডাব আমাদের কি কি উপকার করে একটি একটি করে 15টি উপকারিতা আপনাদের কাছে তুলে ধরবো, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা পথ চলতে কোনো কিছু পানীয় দরকার হয়েছে, পিপাসা লাগছে, হাতের কাছে কিছু পাচ্ছি না, ডাব কিনে খাই। আমরা রাত জেগে কাজ করেছি, পেট গরম হয়েছে, ডাব কিনে খাই। অ্যাসিড অম্বল হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, বিভিন্ন সময় পথ চলতে বিভিন্ন কারণে বাড়িতে রাস্তাঘাটে আমরা ডাব কিনে খাই। কিন্তু ডাব কেনার সময় ডাবের দাম দিতে গিয়ে আমাদের খুব একটা যেন বেশি মনে হয়। কিন্তু আজকের ভিডিও থেকে আপনি যদি জানতে পারেন ডাব কি কি উপকার করে, তাহলে ডাবের দাম দেওয়ার সময় ডাবের মূল্য বিচার করবেন। ডাব কত টাকা নিল এটা বিচার না করে তার গুণাগুণ, তার মূল্যটা বিচার করবেন। তখন অনেক দাম বেশি এই কথাটা আপনার মাথায় আসবে না। কি কি মূল্যবান গুণ রয়েছে সেটি একটি একটি করে যদি লাস্ট পয়েন্ট পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন, আমরা 1 নম্বর উপকারিতা হচ্ছে বডি রিফ্রেশিং এন্ড হাইড্রেশন। আমরা পিপাসা লাগছে, হাইড্রেশনের জন্য, জলের অভাব পূরণ করার জন্য ডাব খেয়ে থাকি। বডি রিফ্রেশিং মানে আমার বডিটাকে সতেজ করতে হবে, তার জন্য আমরা ডাব খেয়ে থাকি। সাধারণভাবে এটা 1 নম্বর বেনিফিট অফ গ্রিন কোকোনাট, ইয়ং কোকোনাট ডাব, হাইড্রেটিং অ্যান্ড রিফ্রেশিং। 2 নম্বর হচ্ছে কি, এর ক্যালোরি খুব কম। আমরা যখন বিভিন্ন পানীয় খেয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে 130 থেকে 200 কিলো ক্যালোরি থাকে একটু সুইটনার মিষ্টি ভাবের জন্য। কিন্তু আপনি যখন একটা ডাব খাচ্ছেন, মাত্র 40 থেকে 60 কিলো ক্যালোরি আপনি পাচ্ছেন, যার ফলে ক্যালোরির দিক থেকে অনেক কম, অথচ আপনাকে অনেক ভিটামিন, মিনারেল, নিউট্রিশন, পুষ্টি দিচ্ছে। ডাবের 3 নম্বর উপকারিতা হচ্ছে পোস্ট ওয়ার্কআউট ড্রিঙ্ক। আমরা এক্সারসাইজ করার পরে যে ঘেমে যাচ্ছি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে বডি থেকে, এই সময় এক্সারসাইজের পরে আপনি একটি ডাব খান, আপনার সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে। তাই পোস্ট ওয়ার্কআউট হেলদি ড্রিঙ্ক হিসাবে ডাব খাওয়াটা খুবই প্রচলিত। 4 নম্বর যে উপকারিতাটা বলা হয়েছে, শুধু আপনার পোস্ট ওয়ার্কআউট হেলদি ড্রিঙ্ক নয়, পোস্ট ওয়ার্কআউট মাসেল ক্র্যাম্প। এই যে ঘাম বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট গুলো বেরিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের মাসেল ক্র্যাম্প হতে পারে, মাসেল পেন হতে পারে। যার ফলে আমরা যদি ডাব খাই, ডাবের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট রয়েছে, যেটা আমাদের পোস্ট ওয়ার্কআউট মাসেল ক্র্যাম্প এটা হতে দেবে না। 5 নম্বর হচ্ছে আমাদের ডায়রিয়া, ডিহাইড্রেশনের জন্য। যেমন ধরুন, আগেকার দিনে স্যালাইন ওয়াটার ছিল না, ডাক্তারবাবু কি করতেন, ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে, সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট বেরিয়ে গেছে, যার ফলে সঙ্গে সঙ্গে কাঁচা নরম কচি ডাব পেড়ে ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইনের মতো করে বডিতে ইনজেক্ট করা হতো। যখন স্যালাইন ওয়াটার আবিষ্কার হয়নি, এখন আমরা স্যালাইন ইনজেকশন দিচ্ছি, যে কলেরা, ডিহাইড্রেশন, বডি থেকে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে। আপনি এই সময় যদি ডাব খান, এই জন্য ভাত খাওয়ার পরে ডাব খেতে বলা হয় অনেক সময়, আপনি যদি ডাব খান আপনার অনেক উপকার পাবে। 6 নম্বর যে উপকারিতা বলা হয়েছে, ডাবের মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টি অক্সিডেন্ট কি করে, আমাদের বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ, হার্ট ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, এই ধরনের বিভিন্ন হাই প্রেশার, যেগুলো ক্রনিক ডিজিজ, অনেকদিন হাই প্রেশারের ওষুধ খাচ্ছেন, ব্লাড সুগারের ওষুধ খাচ্ছেন, এই যে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আপনি ভুগছেন, এগুলোকে প্রিভেন্ট করবে আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত ডাব খান। এই ধরনের রোগগুলোকে প্রতিরোধ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। 7 নম্বর যে উপকারিতা বলা হয়েছে, রেগুলেট ব্লাড প্রেশার। এর মধ্যে প্রচুর পটাশিয়াম রয়েছে, কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য কার্ডিওলজিস্টরা যেটা বলছেন, আপনি লাল ডাবের থেকে গ্রিন সবুজ ডাবটা খান, বেশি পটাশিয়াম পাবেন। ডাবের মধ্যে শাঁস হয়ে গেছে এমনটা না, একদম নরম কচি ডাব, কিন্তু কেটে রোদে রেখে দিয়েছে, ডাব গাছ থেকে পেড়ে রোদে রেখে দিয়েছে, পটাশিয়ামটা নষ্ট হয়ে যাবে। তাই হার্ট বিশেষজ্ঞরা বলছেন, হার্ট স্পেশালিস্ট বলছেন, যে গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে নরম কচি ডাব, সবুজ ডাব, যেটাতে শাঁস হয় না, আপনি যদি 90 দিন 3 মাস কন্টিনিউ করেন, আপনার হার্টের মহৌষধ, হার্ট ভালো রাখবে এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। তাই আমাদের হার্ট ভালো রাখার জন্য, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্য প্রচুর পটাশিয়াম যুক্ত গ্রিন ডাব, গ্রিন কোকোনাট, ইয়ং কোকোনাট আমাদের খুবই উপকারী। 8 নম্বর যে বেনিফিট বলা হয়েছে, হার্ট হেলথ, গুড ফর হার্ট, যেটা আমি বললাম, প্রেশার ভালো থাকার সঙ্গে সঙ্গে আমাদের হার্ট ভালো রাখে। 9 নম্বর উপকারিতা হলো, আপনার হার্ট ভালো রাখার সঙ্গে সঙ্গে ব্লাড সুগার কন্ট্রোল করে। যারা সুগারের ওষুধ খাচ্ছেন, আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত ডাব খান,
তাহলে খুব ভালো উপকার পাবেন। ব্লাড সুগার কন্ট্রোল করে আমাদের গ্রিন কোকোনাট, ইয়ং কোকোনাট, ডাব। 10 নম্বর যে উপকারিতাটা হলো ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে ডাবের মধ্যে, যার ফলে আমাদের ইমিউনিটি বুস্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 11 নম্বর উপকারিতা হলো আমাদের মেটাবলিজম বুস্ট করে। আপনি যদি নিয়মিত ডাব খান, আপনার বডিতে মেটাবলিজম বিক্রিয়াগুলো ত্বরান্বিত হবে, মেটাবলিজম বুস্ট করে। 12 নম্বর হচ্ছে বোন অ্যান্ড টিথ হেলথ, আমাদের দাঁতের জন্য, হাড়ের জন্য ডাব প্রচুর উপকারী একটি খাবার। ডাবের 13 নম্বর উপকারিতা হলো রেগুলেট এপিটাইট, আমাদের খিদা কন্ট্রোল করে, মানে লিভার হেলথ। আপনার যে গরমের দিনে খিদে কমে যাচ্ছে, লিভারের প্রবলেম হচ্ছে, আমরা বিভিন্ন সময় রাত জাগার কারণে অ্যাসিড অম্বল, শরীর গরম হয়ে গেছে বলে লিভারের অসুবিধা হয়, আপনি যদি ডাব খান আপনার লিভার ভালো থাকবে, খিদে কন্ট্রোল হবে, এপিটাইট কন্ট্রোল হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম খুবই ভালো থাকবে। 14 নম্বর উপকারিতা 14 হেলথ বেনিফিট অফ কোকোনাট, সেটা হচ্ছে কিডনি স্টোন প্রিভেন্ট করে। আপনি যদি নিয়মিত ডাব খান আপনার কিডনি স্টোন হতে দেবে না, এত গুণাগুণ রয়েছে। 15 নম্বর হচ্ছে অ্যান্টি এজিং, আপনার বয়স হয়ে যাবে অথচ আপনাকে ইয়ং মনে হবে, দেখে মনে হবে না যে আপনার বয়স বেড়ে গেছে, অ্যান্টি এজিং। তাই বন্ধুরা, আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত ডাব খান তাহলে খুবই উপকার পাবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত খাদ্য তালিকাতে গ্রিন কোকোনাট ডাব ব্যবহার করুন।